স্যার একই খাইবে বাথরুমে না বাসা দিই? দেখো কাণ্ড কি করে হবে, শরীরে একেবারে দুর্বল। মরিচ পোড়া মরিচের আগাও গাহিরে দুটো পান্তা ভাত খাই মাঝে মধ্যে। যদি জল খাবার না খাও, হাতে বানানি কিছু খাও, দুটো আছে এখানে, সকালে একটা খাবা। এই জিনিস আমি তোরে সবসময় লগে নিয়ে আসতে চাচ্ছি। এবার আয় পার্টিগুলো খবর দেশ। হয় স্যার, পার্টি তো 3 জন হইলে বুঝলেন। রাখছি ওই পাশে, আপনি যদি দেন ডাকো ডাকো ডাক্তার মকবুল খা সারে আসছে, তাড়াতাড়ি আসো। কি একটা অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসো। সমস্যা কি? সমস্যা পেট ফাপ দিয়ে থাকে, গ্যাস গ্যাস ভাব, রুচি কম, সকালবেলা পায়খানা ক্লিয়ার ডাক সিকুর করে এককালে। 12 কথা। সকালবেলা দাঁত বিরাজ করে কি খাও প্রথমে? তাই তো ওই মরিচ পোড়া মরিচের আগাও গাহিরে দুটো পান্তা ভাত খাই মাঝে মধ্যে। এই একটা তোমাকে সমস্যা। সকালবেলা দাঁত বিরাজ করে সর্বপ্রথম কি খাবা? খাবা একটা গুপার বিড়ি, তারপরে তুমি যা পারো পরিমাণ মতো খেয়ে নেবা। ওই খাতা দাও, ডাক্তারের কথা মনে রাখবা। ডাক্তারে যেটা বলবে ওই মোতাবেক চলাফেরা করবা। আমার কাছে দাও। সকালবেলা ঘুমের থেকে উঠে একটা সিগারেট, যদি না পারো না কুলে তাহলে একটা গোপাল বিড়ি, মনে থাকবে? দামটা লিখে দিয়ে না। দ্বিতীয় কথা হয়েছে তার সাথে সাথে যদি জল খাবার না খাও, হাতে বানানি কিছু খাও না স্যার। এটা কি করে হবে উন্নতি? দেশে কি এখনো কি এইসবের দাম কি বৃদ্ধি আছে? এটার দাম কিন্তু নিয়ম মতোই আছে। কেন খাও না বলো? এই ফাইলটা লিখে কথা বললো না, কথার ভিতর কথা বললো। দাঁড়াও, স্যার অভ্যাস নাই তো, এই লেগে মনে করেন। অভ্যাস নাই, অভ্যাস করবা। সকালবেলা উঠে যেটা বললুম, সকালবেলা উঠে প্রথমে একটা গোপাল বিড়ি খাবা, মনে থাকবে? গোপাল বিড়ি খাওয়ার পর কিছু সময় হাঁটাচলা করবা, যদি ভারী কোনো কাজ থাকে সেটা করবা। জি স্যার। তারপরে হাতে বানানি একটা বিড়ি খেয়ে তারপর কিছু বাড়ি খাবার খাবা। খালি পেটে ভাত, ওই পোড়া মরিচ দিয়ে ভাত খাবা না, বুঝতে পারিস? জি স্যার। আর দ্বিতীয় কথা হলো স্যার মাথা বস আস্তে করে মান না রে বাপু। সমস্যা। দ্বিতীয় যেটা বললুম, দ্বিতীয় খাবা কি? তারিটির পানি, পানি লাল পানি মিলাইতে পারি না। হ্যাঁ, পাম কই গ্রামে, গাঁও গ্রামে পারো না। পান্তা ভাতের পানি দিয়ে 4-5 দিন তুমি কি করবা? হাড়িতে রাখিয়ে দেবা। ওটা বাসি হলে পরে তারপরে সকালবেলা খাবা, বুঝতে পারিস? আমি ওষুধটা লিখে দিছি, তুমি নিয়ম মতো খাবা। আবারও তো আমি একটা ডোজ ওষুধ দিয়ে দিচ্ছি তোমাকে। দুটো আছে এখানে, সকালে একটা খাবা, কিছু পুরো হালকা খাবার খেয়ে একটা খাবা। আর আটে বানিয়ে যেটা, সেটা তোমাকে আমি দিয়ে দিচ্ছি। তুমি ওই করো, প্যাকেট করে পরে যাবার সময় দিয়ে ওখানে রাখলাম। আর হচ্ছে গিয়ে যে কি বললা, ঘুমের সমস্যা। ঘুমানোর আগে তুমি ঘুমের ট্যাবলেট আমি দিয়ে দিচ্ছি। সকালবেলা নর্মালি কটা করি? 10টা করি। 10টা করি 1 গ্লাস পানির ভিতরে ডুবিয়ে ডুবিয়ে সুন্দর মতো গুলে খেয়ে নিবে, খেয়ে ঘুমিয়ে পড়বা, মনে থাকবে? জি স্যার। স্যার একই খাইবে বাথরুমে না বাসা দিই? এই যে আমি তোরে সবসময় লগে নিয়ে আসতে চাচ্ছি, এত কথা বলিস কেন? আর কম দাঁড়িয়ে থাক না। মাইনে কি আনিস? টাকা করে আনিস? টাকা টাকা স্যার বাহি বহি রাখা যাইবে না? আমার সময় তো বাবু বাকি নিয়ে কথা বলবাই না। কয়টা হয়েছে? ওখানে যে চিকিৎসা দেওয়া হয়েছে একটা বলিয়ে বুঝিয়ে দাও। দাও, ওই 2000 দাও। জায়গা খাতে কি ম্যাচ কি আনিস? হ্যাঁ ম্যাচ এই ভিতরে দাও, ম্যাচ দাও। জায়গা 1200 টাকা জমা দেন। 1200 জমা দেবেন? জমা টাইম শেষ হয়ে যাচ্ছে, অল্পের ভিতর বিদায় কর। 1200 টাকা জমা দিতে রাখে দাও, দাদিসে রাখে দাও। যেটা বললুম বাপু, তুমি ঔষধটা ঠিকভাবে খাবা। ডাক্তার যেটা বলবে সেই মতো তুমি কাজটা চালিয়ে যাবা। ওকে, টাকা দিয়ে যান। যাও, নেক্সট থেকে ডাকো। মোটা হাট টাইম শেষ হয়ে যাচ্ছি।
আচ্ছা, আসলে লেট করো কেন? বসি পড়ো, বসি পড়ো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসো। সমস্যা কি? সমস্যা হয়েছে কি, ওই ঘাড় ঘোর ব্যথা করে, প্রেশার লো। হাতটা দাও। দেখো কাণ্ড, কি করে হবে? শরীরে একেবারে দুর্বল, এভাবে করতে হবে না। বাপু, ডাক্তারের পর আগে কোন ডাক্তার দেখিয়েছো? না, এই তো, দেখায় না। আমি এখানে প্রতি শুক্রবারে আসি, কেন আসো না? নিয়ম করে আসবা, ঠিক আছে? প্রতি শুক্রবারে? হ্যাঁ। সমস্যা কি বললা? লো প্রেশার। লো প্রেশার। কেন, ভালো কিছু খাদ্য পারো না?